টোটাল 7টা কবুতর উড়েছি। তো উপরে দেখো দেখা যাচ্ছে এদিকটায়। তো কবুতরটার ডানাটা ধরে বেঁধে দিয়েছিল, আমি কবুতরটা ফিরিয়ে এনেছি। তো একটা সাবস্ক্রাইব ভাইকে আমি গিফট করব। তো হ্যালো বিবাস, গুড মর্নিং। তো আজকে সকালটা খুবই একটা সুন্দর সকাল মাশাআল্লাহ। তো এই মুহূর্তে আমি আমার লফটের কাছে দেরি হয়েছি বেশ কিছু কবুতর উড়বানোর জন্য, আমার শখের কবুতর। তো বহুদিন হয়ে গেছে আমি কবুতর উড়াইনি গরমের জন্য, কারণ গরমে খুব ওয়েদার খারাপ ছিল, গরমে উড়লে কবুতর মারা যেতে পারে তার জন্য। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, দেখো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, কালকে বৃষ্টি ঝড় হয়েছিল বলে তার জন্য। তো এই মুহূর্তে আমি চলে এসেছি আমার লফটের মধ্যে। তো কবুতরকে আমি খুলিনি, এর ভেতরে অল্প অল্প কিছু খেতে দিব, তারপরে আমার শখের কবুতরগুলো উড়বো। চলো লফটের মধ্যে দেখি কোন কোন কবুতরগুলো উড়ানো যায়। তো ফেন এদেরকে আমি ছাড়বো নি, এরা বাইরে বেরোবে খুবই অস্থির হয়ে পড়েছে। তো তার আগে আমি হালকা করে চেক করে নেবো আমার কবুতরগুলো। তো অলরেডি আমি আমার দুটো কবুতর একটা সাবস্ক্রাইব ভাইকে আমি গিফট করে দিয়ে দিয়েছি। তোমাদেরকে ভিডিও বানাইনি, কালকে আমি ওয়েদার খারাপের জন্য বানাইনি। তো এখন অলরেডি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সামনে একটা বাচ্চা, এই বাচ্চাটা সিঙ্গেল ছিল এর কাছে, খুব বড় হয়ে গেছে। তারপরে এখানেও দেখো ফের নতুন ডিম পেড়েছে, এর ডিম ছিল না তো অলরেডি ডিম পেড়েছে। কি বে তোর ডিম কই? ও একটা ডিম, আর একটা ডিম ভেঙে ফেলেছে। আর এই মাদিটা ফের অনেক দিন পরে ডিম পেড়েছে, আমি খুবই খুশি মাশাআল্লাহ। এর কাছে অনেকবার ডিম পেড়েছে, প্রত্যেকটা ডিম নষ্ট হয়ে গেছে তার জন্য। এখানে তুমি এখনো সালাউদ্দিন এখনো আমাদের পর্যন্ত ডিম পায়নি। আর এই বাচ্চাটা কি আবার তোমার ডানা বাঁধা কেন, তোমার এই ডানা বাঁধা কেন আমি জানিনি। আর দেখো ম্যাটাসি মাদিটা মাশাআল্লাহ এখানে ডিম পেড়েছে, নিচে বসে আছে দেখি। তো অলরেডি এর কাছে দুটো ডিম রয়েছে। আর এখানে জিরিয়া, তো এখানে অলরেডি একটা বাচ্চা রয়েছে, দেখি তোমার বাচ্চা। তো এর বাচ্চার মাথার অবস্থা দেখো কি করেছে খালি, চলো দেখা যাবে। এখানে অলরেডি দুটো ডিম পেড়েছে মাদিটা। আর এখানে আমাদের রানী ওরা ডিম, তোমার কাছে দুখানা ডিম আছে এর কাছে, চলো। আর এই যে রাজা, তো রাজাকে আমি উড়বো। আর এই মাদিটা এখনো বাচ্চা হয়নি, নটটাও আমি উড়বো। আর মাদিটা আমার ফিরে এসছে, বীজে রয়েছে, জোড়া দেওয়া হয়নি। আরে ভাই কোথায় চলে যাচ্ছ? তো আমাদের সুলতান ডাকাটাই করছে দেখো। আর সুলতানের মাদি এখনো ডিম পানি, সুলতানের বাচ্চাটা এই যে এখানে দেখো সুলতানের বাচ্চাটা কত বড় হয়ে গেছে। চলো এরা খুব তাড়াতাড়ি এ করছে আমাদের, খুব এরা ঝটকা ঝটকি করছে, এদেরকে এর ভেতরে অল্প কিছু খেতে দিই, তারপর আমার কবুতর উড়োনা স্টার্ট হবে। তো অলরেডি অল্প করে কিছু আমি এর ভেতরে খেতে দিয়েছি, যাতে এরা একটু অল্প করে খেলায়, কারণ একটু উড়বো। তো জানি না কখন কি নামবে বা কতক্ষণ কি উড়বে, তার জন্য আমি খেতে দিয়েছি। অনেকেরই বাচ্চা আছে, এরা খাচ্ছে, চলো একটুখানি খেলে আমি তারপরে দেখছি এদেরকে উড়বো। আর এরা দুজন ছাড়া আছে, এদেরকে আমি ছেড়ে দিয়েছি এখানে। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর একটা সকাল, দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, খুবই সকাল। আর ওয়েদারটা খুবই ভালো, তার জন্য আমি কবুতর উড়েছি। তো টোটাল 7টা কবুতর উড়েছি। তো ওপরে দেখো দেখা যাচ্ছে এদিকটায় 4টে 5টা দেখা যাচ্ছে। তো আমার প্রিয় 7টা কবুতর আমি খোলা আকাশে উড়িয়ে দিয়েছি সকাল সকাল। তো সকাল সকাল কবুতর উড়োতে খুবই ভালো লাগে, অনেক দিন পর উড়লাম। তো তোমাদের কার কার সকালে কবুতর উড়োতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। চলো ওরা উড়ুক, তো ওরা অনেকক্ষণ উড়বে, আমি অতক্ষণ অপেক্ষায় থাকতে পারবো না, অনেকটা উপরে চলে গেছে, আমাকে অলরেডি কাজে যেতে হবে। তার আগে আরেকবার তোমাদেরকে কবুতরগুলো দেখিয়ে দিই। আমি বেশিক্ষণ নয়, 15-20 মিনিট হয়েছে এইমাত্র কবুতরগুলো উড়েছি। দেখো কবুতরগুলো কোথায় গেল, অনেকটা উপরেই রয়েছে, দেখো অনেকটা উপরে আছে দেখা যাচ্ছে। এই তো 4টে, আর ওদিকে 2টো আছে, 4টে একসাথে উপরে উঠছে অনেকটা উপরে। আর ওদিকটায় 2টো, একটা দেখতে পাচ্ছি আমি। আর এদিকটায় একটা আছে, এই যে একটা সিঙ্গেল হয়ে উঠছে। টোটাল 4টে, 2টো 6টা একই সাথে উঠছে আমি দেখতে পাচ্ছি। আর একটু জুম করি, এই দেখো উঠছে দেখা যাচ্ছে। আর একটা কবুতর আমি দেখতে পাচ্ছি না, টোটাল 7টা কবুতর উড়েছি। চলো ওরা উড়োক, আর বাকি নিচের কবুতরগুলো আমি দেখি জুম করে, কত দূর দিয়ে দেখো, কত ওপরে, একটু কিছু দেখা যায়নি। তো এই দেখো আমি একটু করে টানছি কবুতরগুলো। তো অলরেডি এরা দেখো বাইরে বেরিয়ে পড়েছে, আমার জালটা একটু ফাঁকা ছিল, আমি ঠিকঠাকভাবে বন্ধ করিনি। একটা বাচ্চা বেরিয়েছে আর একটা ধাড়ি বেরিয়ে পড়েছে। আর খোপটা কিভাবে খুলে গেছে হালকা করে, তার জন্য চলো আমি খোপের ভেতরে যাই, খুলে ওদেরকে সকলকে খুলে বাইরেই করে দিই।
তো চলো এদেরকে আমি ছেড়ে দিই, এরা অনেক অপেক্ষা হচ্ছে বাইরে আসার জন্য, ব্যস্ত হয়ে পড়েছে। আর কিছু কিছু কবুতর এরা বাইরেই বেরিয়ে পড়েছে, আমি এই গেটটাও খুলে দিই। চলো তোমরা বাইরে চলে এসো। তো ফ্রেন্ড, এই সাদা বাচ্চা কবুতরটা দেখতে পাচ্ছ, তো এই কবুতরটা আমার নাই, অন্য কারুর এসে আমার কাছে রয়ে গেছে। তো একটা ভাই আমাকে ধরে দিয়ে গেছে, তো অলরেডি সে আমার অন্য একটা কবুতর ধরে নিয়ে এই কবুতরটা আমাকে দিয়েছে। আর অনেক দিন ধরে একটা সাবস্ক্রাইব ভাই আমাকে মেসেজ করছে যে কবুতর বাচ্চার জন্য, তো তাকে আমি এই কবুতরটা গিফট করে দেবো। আর এটা খুব একটা সুন্দর ভালো কবুতরের বাচ্চা, খুব সুন্দর ফ্রেশ, দেখো চোখের আইস কোয়ালিটি ভালো, আর ফিনিশিংও খুব সুন্দর একটা ভালো। তো কবুতরটার ডানাটা ধরে বেঁধে দিয়েছিল, আমি কবুতরটা ফিরিয়ে এনেছি। তো একটা সাবস্ক্রাইব ভাইকে আমি গিফট করব, তো পরে তাকে আমি জানিয়ে দেবো, বলে দেবো। চলো এই ডানাটা আমি খুলিয়ে ছেড়ে দিই। যা উড়ে যা। এর ডানা বাঁধা ছিল, আমার কাছে সেটিং হয়ে গেছে অনেক দিন ধরে। কি আবার তোমার, তো একে একবারও উড়ানো হয়নি। আমার এই যে ফিট সাদা নটটা দেখছো, একবার আমি উড়োইনি, কারণ ভালো কবুতর আমার চলে যাওয়ার কারণে আমি উড়োইনি একে একবারও। তো অলরেডি এ ডিম পেড়েছে, অনেক দিন পর আবারও ডিম পেড়েছে। দেখো মাদিটা ডিমে বসে আছে, একটা ডিম পেড়েছিল, ফের একটা ডিম পারবে। আর এই বাচ্চাগুলো না আমি সব পর কেটে দিয়েছি, কারণ পালিয়ে গেছিলো, অনেক কষ্ট হয়ে ফিরে এসছে এরা। তোরা খুব চেল্লাচিল্লি করছিস, তো একটুখানি জায়গার মধ্যে এরা একদম থাকতে পারেনি। তো এগুলো হচ্ছে আমার ককরোচ গ্যাং, তো অনেক দিন হয়েছে এরা এরই মধ্যে রয়েছে, খুব ছোট্ট ছিল। আর এদেরকে আজকে আমি এই জালের ভেতরে একটা জায়গায় ছাড়বো, চলো ভেতরে নিয়ে যাই। তো এরা কত ছোট ছিল আর কত বড় বড় হয়ে গেছে দেখো। এরা প্রথমবার এত বড় খোলা জায়গা পেয়েছে, তার জন্য উড়াউড়ি শুরু করেছে। চল খেলে, তোরা এখানেই থাকবি। আর এরা দুজন বেরোতে পারেনি, আয় চল আয় খুলে দিয়েছি, বেরো। চলো তোমরা খেলাও, এদেরকে খেতে দিয়ে দিয়েছি এখানে।